বড় পরিবর্তন আসছে প্যান কার্ডে। 1 এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম। সম্প্রতি সিএসসি-ই-জিওবি থেকে জানানো হয়েছে 31শে মার্চের পর শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানানো যাবে না, লাগবে অতিরিক্ত ডকুমেন্ট। এমনটাই আপডেট এসেছে। প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দুই কোম্পানির, এনএসডিএল অথবা আরেকটি কোম্পানি রয়েছে ইউটিআই, এই দুই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটেই এসেছে সেই অ্যালার্ট মেসেজ। অর্থাৎ নতুন প্যান কার্ড বানাতে চাইলে আগামী 31শে মার্চের পর আর শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানানো যাবে না, বানাতে পারবেন না, লাগবে আরো অতিরিক্ত ডকুমেন্ট। হ্যাঁ, এই 1 এপ্রিল থেকেই বদলে যাচ্ছে প্যান কার্ডের একাধিক নিয়ম। যখন আপনারা আগে 31শে মার্চের আগে যখন এখনো পর্যন্ত প্যান কার্ড বানাচ্ছেন, শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ড বানাতে পারেন, অন্য অতিরিক্ত কোনো ডকুমেন্ট লাগে না। ওখানে দেখা যেত হয়েছে কিটা না, আধার কার্ডে যে নাম রয়েছে তার সাথে নাম ম্যাচিং হতো, শুধুমাত্র জন্ম তারিখ বা বাবার নাম যেটাই আপনারা লিখতেন সেই প্যান কার্ডে সেই নামটি চলে আসতো। এমনটা কিন্তু আর হবে না। এরপর থেকে জন্ম তারিখ, বাবার নাম সমস্ত কিছু দেখা হবে বা ওগুলো সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরে প্যান কার্ড ইস্যু হবে। যদি অতিরিক্ত কোনো ঝামেলা এড়িয়ে চলতে চান এবং শুধু মাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানাতে চান, তাহলে 31শে মার্চের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। কারণ 1 এপ্রিল থেকে প্যান কার্ড বানাতে গেলে আপনাকে অতিরিক্ত ডকুমেন্ট দিতেই হবে। জানা যাচ্ছে এমনটাই। কেন জানা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এনএসডিএল এর বা ধরুন ইউটিআই এর, সেই অফিসিয়াল ওয়েবসাইট গুলোতেও অ্যালার্ট মেসেজ ইতিমধ্যে চলে এসেছে। তাই 31শে মার্চের আগেই প্যান কার্ডের জন্য আবেদন করে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ, কারণ শুধুমাত্র আধার কার্ড দিয়েই প্যান কার্ড করা যাবে। দেখুন, আমি এখন রয়েছি প্যান মিত্র অফিসিয়াল ওয়েবসাইটে। একটি অ্যালার্ট মেসেজ এসেছে, এখানে রিজেকশন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। ক্লিয়ার দ্য পেন্ডিং অবজেকশন প্যান বিফোর 25/3/2026। অর্থাৎ যাদেরই এখনো পর্যন্ত অবজেকশনে পেন্ডিং রয়েছে তাদের 25/3/2026-এর মধ্যে সেটা ক্লিয়ার করতে হবে। 2 নম্বরে ইউটিআই, এনএসডিএল অফলাইন বা যেটাই আপনি অনলাইন ফিল আপ করুন না কেন, ফর্মে পরিবর্তন আসবে। আর যাদেরই এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স করেননি 25/3/2026-এর মধ্যে, তাদের যদি অবজেকশন রিজেক্টিং থাকে তাহলে সেই অ্যামাউন্টটি আর রিফান্ড করে দেওয়া হবে না, এটা লেখা হয়েছে। আর দেখুন, ফ্রম 1 এপ্রিল 2026 ইফ প্যান অ্যাপ্লিকেশন ডিওবি প্রুফ হ্যাভ বিন রিসিভড। তাহলে যদি নতুন করে প্যান কার্ড বানান, সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে আপনাকে আধার কার্ড তো দিতেই হবে, তার সাথে অতিরিক্ত ডকুমেন্ট লাগবে আপনাকে। দেখুন নিচে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেট, নতুবা ইন্ডিয়ান পাসপোর্ট, নতুবা ড্রাইভিং লাইসেন্স, নতুবা ভোটার কার্ড, 5 নম্বরে ইটিসি। এ নিয়ে ইউটিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যালার্ট মেসেজ এসেছে। দেখতে পাচ্ছেন ইংরেজিতে লেখা রয়েছে, তবে এটি যদি বাংলায় কনভার্ট করি সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি এটি বাংলায় কনভার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, সংশোধিত প্যান আবেদনপত্র 1 এপ্রিল 2026 থেকেই কার্যকর। অর্থাৎ 2026 1 এপ্রিল থেকেই নিয়ম বদলে যাচ্ছে। নির্ধারিত ডকুমেন্ট আপনাকে দিতে হবে আধার কার্ড ছাড়াও। যে ডকুমেন্টগুলো দিতে হবে অবশ্যই আমি ভিডিওতে বলে দিলাম। আর অফলাইন অথবা অনলাইন আপনারা যেই ফর্মটি ফিল আপ করুন না কেন, ফর্মে কিন্তু পরিবর্তন আসবে। তবে 1 এপ্রিল থেকেই আপনারা অনলাইনে যখনই ফর্ম ফিল আপ করবেন কিছুটা পরিবর্তন পাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।